শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6:30 মতো। আর আজকে হলো শুক্রবার। ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ, কিন্তু কি জানো তো, ডোডোর না ভীষণ শরীর খারাপ কালকে থেকে। তো আজকে ভোরবেলা থেকে ভীষণ জ্বর, সেই কারণে যেন আর সকাল সকাল ঘুম থেকে উঠতে পারেনি। তাই সকাল 6:30টায় উঠে এদিকে সংসারের সমস্ত কাজকর্মগুলো একটু ঝটপট করে গুছিয়ে নিচ্ছিলাম। তো ওই দিক দিয়ে সমস্ত কাজই হয়ে গেছে আশেপাশে। এদিক দিয়ে সোজা চলে আসলাম উঠানটা একটু ভালো করে ঝাঁটঝুট দিয়ে নিতে। তো উঠানটা তো ঝাঁটঝুট দেওয়া হলো। আর এদিকে জানো তো, সকাল সকাল না কিছু জামা কাপড় এনে সার্ফ জলে ভিজিয়ে রেখেছি, যাতে বেলা হলে পরে সার্ফ জলটা ভিজে যায় আর আমার কাজ তো অনেকটাই সুবিধা হয়। আর অনেক কাচাকুচি আছে জানো, এখন মনে হয় সপ্তাহখানেক কাচলেও এই এত কাচাকুচি শেষ হবে না। যাই হোক, কথা বলতে বলতে আমার ঝাঁট দেওয়া হয়ে গেল। এদিক দিয়ে কিন্তু রাতে যে সমস্ত বাসনগুলো ছিল এঁঠো, সেই সমস্ত বাসনগুলোই কুয়োর পাড়ে নিয়ে এসেছিলাম মাজতে। তো বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে কিন্তু ঝটপট করে ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে জানো তো, মানে কাজ করছি একবার ডোডোকে সামলাচ্ছি। ও না কারো কাছে থাকতে চাইছে না, না থাকছে ওর বাবার কাছে, না থাকছে কারো কাছে। ও শুধু সবসময় মা মা করছে। কি করব, ছোট বাচ্চাদের শরীর খারাপ হলে তো এরকমটাই হতে থাকে বলো, প্রতিনিয়ত। আর আমরা ছোট বাচ্চার মারাই জানি যে কতটা কষ্ট একটা বাচ্চার যদি একটু শরীর খারাপ হয়। তখন বাড়িতে কারোর কাছে থাকে না, আর এক দণ্ডও যেন মনে হয় কাজ করে উঠতে পারলে বাঁচা যায়, কিন্তু তখন দেখবে কাজটাই যেন এগোচ্ছে না, এরকমটাই হয় যেন। দূর ভাল লাগে না এই সময়টায়। যাই হোক, কথা বলতে বলতে ওদিক দিয়ে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। আর এদিক দিয়ে কিন্তু ঝটপট করে সেই সমস্ত কাপড় জামাগুলো সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম না, সেই সমস্ত জামা কাপড়গুলো কাচাকুচি হয়ে গেল। তাই সকাল সকাল স্নানটাও সেরে নিলাম জানো, সেরে একেবারে ঠাকুরকে পুজো দিতে চলে এসেছি। আর জানো তো, সকাল সকাল যদি স্নান সেরে পুজো দেওয়া হয় না, তাহলে মনে হয় অনেকটাই যেন কাজটা কমে যায়। যাই হোক, ঠাকুরকে এদিক দিয়ে জানো তো সমস্ত ফুল, তারপর তোমার ঠাকুরের বাটা সাজিয়ে দিলাম। আর এদিক দিয়ে ধূপকাঠিটা জেলে ঠাকুরকে সকাল সকাল পুজোটা দিয়ে দিলাম। তাতে করে আমার না অনেকটা ঝামেলা কমে গেল। মানে ধরো, আজকে তো ডোডোর শরীর খারাপ, ওকে নিয়ে কাজ করতে হবে হাজারো ব্যস্ততার মধ্যে, তবুও যেন এই কাজটা কমে গেলে অনেকটাই কমতি লাগে। তো চলো, পুজোটা দিতে দিতে তোমাদের সুন্দর একটা কমেন্টের উত্তর দিই। রূপা দিদিভাই বলেছে ডোডো ট্রেনে উঠে খুব এনজয় করছে। তোমার লঙ্কা গাছে ফ্লাওয়ার এসেছে গো। হ্যাঁ গো দিদিভাই, ডোডো ট্রেনে উঠে ভীষণ এনজয় করছে। আর হ্যাঁ, লঙ্কা গাছে ফুল এসেছে। তো খুব ভালো লাগলো তোমার কমেন্টটা দেখে। তুমি কি এতদিন আমার ব্লগ দেখতে না দিদিভাই? আমি একদিন জানো তো আমার ভিডিওর মধ্যে তোমার নামটা নিয়ে বলেছিলাম, দিদিভাই তুমি কমেন্ট করছো না কেন, তুমি কি ব্লগ দেখছো না? হয়তো তুমি সেই ব্লগটা দেখোনি। কি হয়েছিল গো এতদিন ব্লগ না দেখার কারণ কি জানতে পারি? যদি জানতে পারি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে যেন কমেন্ট করে জানিও। তাও তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিক দিয়ে কিন্তু আমি মশলাটাও বাটতে চলে এসেছি শিলপাটার মধ্যে। আজকে ডোডোর পাপা মাছ নিচ্ছে, সেই কারণেই কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব। আর মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করতে গেলে তো একটু আদা জিরে বাটা লাগেই। তো আদা এটাই ছিল নামমাত্র, এটা দিয়ে কিন্তু ভালোভাবে আদা জিরেটা ভালো করে বেটে নিচ্ছি। আর রান্নার আগে যদি সমস্ত কাজবাজ গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবে খুব সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে যায়, পরিপাটিভাবে গুছানো। যাই হোক, রান্না করবো ভাবলাম, কিন্তু ডোডোর এখন শরীর খারাপ, ভীষণ জ্বর এসছে, ওকে যেন বাড়িতে রাখাই যাচ্ছে না। তাই ডোডোর পাপা বলে আর কিছু করতে হবে না, একেবারে রেডি হও তুমি আর ও, একেবারে দুজনকে নিয়েই ডাক্তারের কাছে যাব। ও চুপচাপ করে বসে আছে। এখন বেলা হলো 1:30 মতো। তো ওই দিক দিয়ে ডোডোকে বাড়ি এনে একটু স্নান করে ঘুম পাড়িয়ে দিলাম। তো
তো এই দিক দিয়ে কিন্তু যে সমস্ত জামা কাপড়গুলো ছিল সেগুলো রোদ থেকে ডোডোর পাপা তুলে এনে এক পাশে রেখেছে। কেন জানো তো, আজকে না একটুও তোমার রোদ্দুর নেই, বৃষ্টি পড়ছে, সেই কারণে বাইরে থাকলে তো আরোই ভিজে যাবে। আর এই দিক দিয়ে যদি রাখা মেলা যায় তাহলে হয়তো ভিজবে না, আর যেটুকু হবে শুকিয়ে যাবে, ঘরের যে একটা হাওয়া বাতাস লাগবে সেগুলোতে। আর মেলতে যখন হবে সময় মতো ঘরে মেলে রাখাটাই আমার মনে হয় বেস্ট। যেহেতু বাইরে থেকে তোমার জলটা ঝরে গেছে সেহেতু আরও। তো ডোডো এখন জানো তো ঘুমোচ্ছে, ও বাড়ি এসে অনেকটা ঘুম পেয়েছে, যেহেতু ওষুধগুলো খাচ্ছে খুব কড়া পাওয়ারের, সেহেতু ওর ঘুমটাই কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। আর সত্যি বলতে এতটাই কষ্ট হচ্ছে, এখন কি বলবো, যখন এখন 10টা কাজের সময় এখন মনে হচ্ছে একটা কাজ। আগে 10টা কাজ করতাম গায়ে লাগতো না, কিন্তু এখন ছেলের শরীর খারাপ বলে তো মনে হয় যে একটা কাজ করতে গিয়ে যেন হিমশিম খেয়ে যাচ্ছি। যাই হোক, কথা বলতে বলতে এদিক দিয়ে আমার কিন্তু এগুলো হয়ে গেল তোমার মেলা। তো ওই দিক দিয়ে ডোডোর পাপা ডোডোর জন্য অ্যান্টিবায়োটিক নিয়ে এসছে। ডাক্তারবাবু বলছে যে জ্বরটা যেহেতু কমছে না তার জন্য কিন্তু এবার অ্যান্টিবায়োটিকটাই লাগবে। তাই উনি যেহেতু অ্যান্টিবায়োটিকটা দিল সেহেতু অ্যান্টিবায়োটিকটা নিয়ে চলে এসেছি এদিক দিয়ে একটু জলের সাথে মিশিয়ে নিতে। ও যেহেতু ঘুমাচ্ছে আর ঘুম থেকে উঠলেই কিন্তু ওকে এই অ্যান্টিবায়োটিকটা আজকে থেকেই আমি খাওয়ানো শুরু করে দেবো। আর ভাল লাগছে না, মনে হচ্ছে যেন শরীর খারাপটা কমলে পরে শান্তি পায়, তার জন্য আরও অ্যান্টিবায়োটিকটা এদিক দিয়ে নিয়ে চলে এসেছি তোমার জল দিয়ে গুলে নিতে। আর জানো তো অ্যান্টিবায়োটিকের ভীষণ সাইড এফেক্ট, এত ঘুমোয়, এত শরীর দুর্বল করে দেয় কি বলবো, ভালোই লাগে না এক এক সময়। যাই হোক, ফোঁটা দিয়ে তোমার দিয়ে দিচ্ছি এদিক দিয়ে, তোমার সময় মতো দাগ মতো করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা যারা আমার ব্লগটা দেখছো প্লিজ দেখে যেও, স্কিপ করো না। তোমাদের ছোট্ট কমেন্ট কিন্তু আমাকে প্রচুর মোটিভেট করে নেক্সট দিনের আরেকটা ভিডিও বানাতে। তোমরা সবাই পাশে থেকো অবশ্যই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট রইল। আর এই যে গাছগুলো, তোমরা তো অনেক আগে আমার ব্লগে দেখেছো গাছগুলো লাগিয়েছি, যেহেতু বাপের বাড়ি গেছিলাম গাছগুলো তো আমার একটু যত্ন নেওয়া হয়নি, একটু হয়তো জল দেওয়া হয়েছে। আর গাছগুলোর গ্রোথ দেখেছো কত সুন্দর হয়েছে, বিশেষ করে ওই যে 9টা মণি গাছটা ওইটারই বেশি গ্রোথটা হয়েছে দেখছি। আর এই গাছটারও একটু গ্রোথ হয়েছে, যখন গাছটা আনি একটু ছোট ছিল, এখন একটু বড় হয়েছে, ভারী সুন্দর লাগছে। এই 9টা মণি গাছে যখন ফুল ধরবে তখন গাছটা দেখতে কত সুন্দর লাগবে, তাই না বলো? আর এখন তো বর্ষাকাল, যেটাই লাগাবো হবে। আর এটাই না একটা লতা লম্বা যেটা শুয়ে আছে সেটা হলো কিন্তু ধারাসলতা। আর আমি রাতে ভয়েস ওভার দিচ্ছি সেই কারণে আমি কিন্তু নামটা নিলাম না। হঠাৎই এই যে কার্টুনটা দেখছো এটার মধ্যে এসে শুয়েছিল জানো তো, আমার একটা ভাইজি চেঁচাতেই আমরা সবাই বেরিয়ে আসি, দেখি ও বাবা কত বড় হয়ে শুয়ে রয়েছে। আর যতদূর সম্ভব এটার নাম দারাস। তো দেখে তো এত ভয় লাগছে কি বলবো, এত মোটা হতে পারে আমি তো আগে কখনোই দেখিনি। আমি না প্রথমে চমকে গেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখে মনে হচ্ছে না দূর থেকে একটা লাঠি, কিন্তু নয় গো, এটা একটা লতায়। যাই হোক, ডোডোকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম, সেই কাপড়টা কিন্তু বাড়ি এসে ছেড়ে রেখেছিলাম। এখন খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে, আর ডোডো সেরকম কিছু খাচ্ছে না, ওই আমার কাছ থেকে 2-1বার মতো যেটুকু খাবার খাওয়ায় সেটুকুই খাচ্ছে। তো ওকে ওইটুকুই খাওয়ালাম। এখন জানো তো জোর করে খাওয়াচ্ছি না, যেহেতু শরীরে অনেকটাই তাপমাত্রা আছে, তার সাথে ওর মুখের টেস্টটাও আর নেই। কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম যাতে করে তোমার বাইরের ব্যাকটেরিয়াটা চলে যায়। তো ডাক্তারখানায় অনেক রুগী আসে, অনেক রকমই পেশেন্ট থাকে, সেই কারণে ধুয়ে দিয়েছিলাম। তো ধুয়ে দিক দিয়ে ভালো করে টান করে নিচ্ছি। আর জানো তো সুতির জিনিস যেহেতু পুরনো হয়ে গেলে ইস্ত্রি করতে হয় বা মার দিতে হয়, যেহেতু আমি মার ইস্ত্রি দুটো থেকে একটাই করছি না, সেই কারণে না হাতের সাহায্যে একটু নিজের মতো নিজে ইস্ত্রি করার চেষ্টা করলাম। আর ডাক্তারের ওষুধ খাওয়ানোতে এখন দেখেছো ডোডো অনেকটাই সুস্থ। আর আম পড়তে বেরিয়েছে, কত বড় একটা আম পড়েছে দেখেছো ঝড়ে। তো এই আমটা নিয়ে আমাকে এসে মাম্মাম করে দিল। তো এদিক দিয়ে কিন্তু সেই কালকেকার যে সমস্ত টোটোর বালিশের কাভার, আমাদের বালিশের কাভারগুলো খুলে ফেলে দিয়েছিলাম না, সেই সমস্ত বালিশের কাভারগুলো একটু বালিশের মধ্যে ভরে নিচ্ছি। আর আজকেও ওই যে সন্ধে হয়ে যাওয়ার আগেই কাজগুলো কিন্তু প্রত্যেকটাই সেরে নিচ্ছি। রাত হয়ে গেলে যেহেতু বলে এই বালিশের কভারগুলো পরাতে নেয়, সেই কারণে কিন্তু এখনই পরিয়ে নিচ্ছি।
আর বন্ধুরা, তোমরা দূরের কাছে যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কে কোথায় থেকে আমার ব্লগটা দেখছো। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে সত্যি বলতে আমার অনেক তাড়াতাড়ি অনেক সুন্দরভাবে সমস্ত কাজকর্মগুলো হয়ে যায়। আর এই যে বালিশের ম্যাচিং করে কিন্তু কাভারগুলো পরাচ্ছি, আর ওই বালিশের কাভারগুলো ছিঁড়ে গেছে, সেই কারণে কেচেছি জানো, তো ভেতরে দিয়ে রাখলাম। আর বালিশগুলো দেখেছো কি নোংরা হয়ে গেছে পুরো এই ওপরের হোলটাই। তো এই বুদ্ধিটা যদি আগে পেতাম না ভালো হতো, যদি কোনো তোমার কাপড় টাপড় দিয়ে জড়ি জড়ি কভার বানাতাম, তারপর এরকম একটা করে কভার পরিয়ে দিতাম, তাহলে ওই বালিশের খোলটা আর নোংরা হতো না। এই বুদ্ধিটা কিন্তু আমার মা আমাকে দিয়েছিল জানো। একদিন মাকে আমি বলেছিলাম কি জ্বালায় পড়েছি জানো, এরকমভাবে হচ্ছে। তো মাই তখন আমাকে বলে যে এটা যদি প্রথম থেকে করতি এতটা নোংরা হতো না। যাই হোক, এখন বিকেল ভালোই হয়ে গেছে, সন্ধ্যার কাছাকাছি, আর ঝমঝম করে বৃষ্টি পড়ছে। ঝমঝম বলতে খুব জোরে নয়, আবার খুব আস্তেও নয়, ভালোই পড়ছে, ফিস 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 করে। এই বৃষ্টিতে কেউ যদি 5 মিনিট কোথাও দাঁড়িয়ে থাকে এক লাগাতার ভিজে যাবে। জল গড়িয়ে সমস্ত কুয়োর পাড়ে যাচ্ছে। আর এখন হয়ে গেল রাতের খাবার নিয়ে এসেছি। দুপুরেরটা শেয়ার করা হয়নি বলে একেবারে তোমাদের সাথে রাতের খাবারই করলাম। আজকে হয়েছিল মাছ দিয়ে আলু দিয়ে ঝোল আর তোমার কুমড়ো ছেঁচকি। আর এই দিক দিয়ে দেখি এই যে মায়ের ডাঁটাগুলো আছে না, এই ডাঁটাগুলো বাড়তি রাখাই ছিল, ডাঁটাগুলো থেকে পাতাগুলো ছাড়িয়ে রেখে দিচ্ছি, যাতে করে সকাল হলে তোমার কাজটা অনেকটাই এগিয়ে থাকে। আর এরকমভাবে আমার মতো কে কে রাতের বেলা কাজ কমিয়ে রাখতে ভালোবাসো, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। সকালের জন্য মনে হয় যে অনেক কাজ থাকে, সকালের কাজগুলো যদি একটু একটু করে হয়ে যায় তাহলে যেন আর গায়েই লাগে না। সেই কারণেই আমি জানো তো এরকম করে সমস্ত কাজগুলো পরিপাটি করে নেওয়ার চেষ্টা করি, একটু বুদ্ধি খাটিয়ে। আর এই ডাঁটাগুলোকে অনেকে আবার কাটুয়ার ডাঁটা বলে, তোমরা কে কী নামে চেনো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু বন্ধুরা। আর এদিক দিয়ে কথা বলছি, আর এই দিক দিয়ে কিন্তু আমার ডাঁটাগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে গেল। তো বন্ধুরা চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিও। আবারও বলছি, আরও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবারও দেখা হবে নেক্সট ব্লগে।